54 বছরের বাংলাদেশের ব্যাপারে আমাদের মানুষের ভিতরে ব্যাপক হতাশা আছে। মিটিংয়ের জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সহসভাপতি এবং আজকে অনুষ্ঠানের সভাপতি আমি বলতে চাই, যিনি মডারেট করবেন, অন্যান্য বিজ্ঞ সদস্যবৃন্দ যারা জাতীয়ভাবে এবং স্বক্ষেত্রে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ব্যাপক অবদান রেখেছেন জাতির অত্যন্ত উঁচু পর্যায়ের সম্মানিত অংশ যারা, সে সমস্ত বিজ্ঞ সদস্যবৃন্দ এবং বাংলাদেশ জামাত ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে অনুষ্ঠানের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনকে বারবার ধন্যবাদ জানাচ্ছি। এই জন্যেই যে আপনারা এই মহান প্রচেষ্টায় ব্যাপক পরিশ্রম করছেন, প্রচুর সময় দিচ্ছেন, প্রচুর মনোযোগ দিচ্ছেন এবং বারবারই স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় করছেন। আমাদের অনেক দলের অনেক মতামতকে কনসাইজ করে পরিশ্রম করে আমাদেরকে আবার দিয়েছেন। আমরা সেটার উপর কিছু ওয়ার্ক করেছি এবং কনক্লুডিং একটা স্টেজে যাওয়ার জন্য আজকে আমরা এখানে বসছি। আমি ধন্যবাদ মাননীয় আজকের চেয়ারম্যান মহোদয়কে জানাই এই জন্যে, উনি বলেছেন যে দরকার হলে আলোচনা আজকের পর আমরা অব্যাহত রাখবো যদি এটা পটেনশিয়াল এবং নেসেসারি হয় ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে আমরা এর সাথে একমত যে এই জাতি একটা নতুন বাংলাদেশ দেখতে চায়। 54 বছরের বাংলাদেশের ব্যাপারে আমাদের মানুষের ভিতরে ব্যাপক হতাশা আছে এবং তারা কিছুটা হলেও বঞ্চিত এবং এই জাতি একটি বীর জাতি। আমরা যখনই বঞ্চিত হয়েছি তার প্রতিবাদে প্রতিরোধ হয়েছে, মানুষ রক্ত এবং জীবন দিয়ে সেখানে পরিবর্তন এনেছে। আমরা যেটা 47 সালে দেখি আমরা স্বাধীন হয়েছিলাম কিন্তু স্বাধীনতা পাইনি। আমরা 71 সালে দীর্ঘ সংগ্রাম, লড়াই, যুদ্ধ করে শহীদ হয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু স্বাধীন হইনি। আমরা আবার জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে একটি দ্বিতীয় স্বাধীনতা বা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কিন্তু আসলেই স্বাধীন হয়েছি কিনা এটা সময় বলে দেবে। এবং এইসব ব্যত্যয়গুলো হয়েছে রক্ত জীবনের বিনিময়ে। আমরা যারা নেতৃত্বে ছিলাম বা যারা নেতৃত্বে ছিল তারা মানুষের ত্যাগ এবং প্রয়োজনকে সঠিকভাবে অনুধাবন এবং মূল্যায়ন করে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। আমরা আশা করি এই যে পরিবর্তন এবার হয়েছে বা যেটাকে আমরা সুযোগ বলছি, অপরচুনিটি বলছি, এটা যেন অতীতের মতোই আবার হারিয়ে না যায়। এবং সেই জন্যেই আমাদেরকে অনেক বেশি সাবধান হতে হবে, প্রয়োজনে কিছুটা খানিকটা কঠোর হতে হবে এবং প্রয়োজনে মৌলিক বিষয়গুলোকে পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য যা করা দরকার জবাব দিতে যদি থাকবে না, সেটি তো হইতেই পারত, এবং তাই হয়েছে। তার পরিণতি আজকে তারা, আমরা সমগ্র জাতি এটা ভোগ করছি। আমরা এটা রিপিটেশন চাই না। আমরা একটি সুষ্ঠু, স্বচ্ছ এবং সঠিক নির্বাচন চাই জামাত ইসলামী। এই ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ এবং এক্ষেত্রে আমাদের সার্বিক কোঅপারেশন থাকবে টু মেক ইট ফেয়ার অ্যান্ড ক্রেডিবল। জামাত ইসলামী একটি করাপশন ফ্রি বাংলাদেশ চায়, কারণ আমরা মনে করি বাংলাদেশের আজকের এই দুরবস্থার পিছনে করাপশন হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। একজন মানুষ যদি করাপ্ট না হয়, করাপশন না করে, তো তাহলে তো সেখানে আর কোনো নৈরাজ্য হওয়ার সুযোগ নেই। ভোট ছাড়া নির্বাচিত হওয়ার বড় করাপশন, পরিশ্রম ছাড়া টাকা আয় করা বড় করাপশন, দুর্নীতির নামে ডেভেলপমেন্টের টাকা নিজে নিয়ে নেওয়া বড় করাপশন। যে তথ্য এসেছে এটা যদি সঠিক হয় যে 230 বা 35 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে একজন বা দুইজন ব্যক্তি পাচার করে নিয়েছে, তাহলে এরকম আরও কয়েকগুণ হয়েছে। এই টাকাটি যদি এখানে শিক্ষার জন্যে, স্বাস্থ্যের জন্যে, খাদ্যের জন্যে, বাসস্থানের জন্য, উন্নয়নের জন্য, যাতায়াতের জন্য যদি ব্যয় হতো, তাহলে বাংলাদেশ আজকে এই পর্যায়ে থাকতো না। আমরা অটোমেটিক্যালি অনেক বেশি এগিয়ে যেতে পারতাম। সুতরাং এই করাপশন ফ্রি সোসাইটি ইন বাংলাদেশ, এটি আমাদের সিরিয়াস ডিমান্ড এবং অঙ্গীকার। আমরা চাই একটি উন্নত শিক্ষার
তৈরি করা এবং মোরাল বেসড, অ্যাকাউন্টেবিলিটি বেসড জবাবদিহিতার সমস্যা আজকে সবচেয়ে বড় সমস্যা, নৈতিকতার সমস্যা আজকে সবচেয়ে বড় সমস্যা। সুতরাং এই নৈতিকতা নির্ভর একটি উন্নত শিক্ষার আলোকিত সমাজ বাংলাদেশ জামাত ইসলামী করতে চায়, এ ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ আছি। আজকে আমি মনে করি আমরা সেই লক্ষ্যে যেখানে যেখানে আমাদের ত্রুটি আছে, এই লক্ষ্যে যেখানে যেখানে আমাদের নতুন কিছু সংযোজনের প্রয়োজন আছে, কিছু বিয়োজনের প্রয়োজন আছে, এবং যেটা দেশের জন্য কল্যাণকর, জাতির জন্য কল্যাণকর, আমরা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দলীয় স্বার্থ এবং ব্যক্তির স্বার্থকে আমরা কখনোই প্রাধান্য দিতে চাই না, আমরা প্রাধান্য দেব না। দেশ, জাতি, মানুষ কল্যাণের জন্য যেটা প্রয়োজন, বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজে, সেই পরিবর্তনে, সেই সংস্কারে পরিপূর্ণভাবে ঐকমত্য পোষণ করে এবং আলোচনার ভিত্তিতে যদি আরও কিছু করার প্রয়োজন হয় সেটা আমরা করব। কনস্ট্রাকটিভ, পজিটিভ এবং প্র্যাকটিক্যাল রিয়েলিস্টিক রিফর্মস বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দান করবে। আমি এই অঙ্গীকার আপনাদের সামনে করতে চাই। তার বক্তব্য বোধহয় একটু লম্বা হচ্ছে, আমাদের কাজ বেশি করতে হবে। আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাই। ধন্যবাদ।